নমস্কার দর্শক বন্ধুরা, রেস কোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে অনুশীলন করছে ইস্ট বেঙ্গল দল। আজকে কিন্তু গোটা অনুশীলনটাই সাংবাদিকদের দেখার অনুমতি রয়েছে। তবে অনুশীলন শুরুতেই আমরা যে ছবিটা দেখতে পেলাম সেটা বোধহয় লাল হলুদ শিবিরের জন্য খুব একটা ইতিবাচক দিক নয়, কারণ গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল এর জন্য অনুশীলন শুরু করে দিয়েছে এবং আজকে অনুশীলনের শুরুতেই যেটা দেখা গেল, সল ক্রেসপো ইস্ট বেঙ্গল দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, তিনি কিন্তু সাইড লাইনে রয়েছেন। ইতিমধ্যেই আপনারা রেস কোর্সের ফেসবুকে আপনারা দেখতে পেয়েছেন যে সেখানে আমরা জানিয়েছি আপনাদেরকে যে তিনি সাইড লাইনে রয়েছেন, রিহ্যাব করছেন এবং এই ছবিটাও কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একেবারেই নতুন ছবি নয়। যদি আমরা গত কয়েকটা মরশুমের কথা দেখি, সেখানে কিন্তু বারবার আমরা দেখেছি যে সল ক্রেসপো বেশ কয়েকটা ম্যাচ খেললে তিনি চোট পাচ্ছেন এবং তারপর একটা দীর্ঘ সময়ের জন্য তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। তারপর তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে অনেকটা সময় অতিবাহিত হচ্ছে এবং এটা প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি। যে কোনো প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময় এই ঘটনাটা কিন্তু অবশ্যই কোচকে ভাবিয়ে তুলছে। বারবার বারবার একই ঘটনায় এবার কি ক্লান্ত হয়ে পড়লেন কোচ অস্কার ব্রুজো? আজকে অনুশীলনের শুরুতেই আমরা যখন দেখলাম যে সল ক্রেসপো, আনোয়ার আলী, দেবজিৎ অনেকেই সাইড লাইনে ছিলেন, কিন্তু যখন মূল দল অনুশীলন শুরু করতে চলেছে, ঠিক অনুশীলন শুরুর মুহূর্তে কোচ অস্কার ব্রুজোকে দেখা গেল সল ক্রেসপোর সঙ্গে কথা বলতে যেতে এবং সেই সময় ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ বিনো জর্জ তিনি কিন্তু অস্কারকে ডাকলেন অনুশীলন শুরু করানোর জন্য, কিন্তু সেই ডাক উপেক্ষা করেও কোচ অস্কার ব্রুজো সরাসরি গেলেন সল ক্রেসপোর সঙ্গে এবং সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে দেখা গেল। তবে সেই কথাবার্তা শরীরী ভাষায় যেটা বোঝা গেল সেটা কিন্তু একেবারে সাধারণ বাক্যালাপ নয়। সলের সঙ্গে অস্কারের যে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হলো সেটা কিন্তু শরীরী ভাষা দেখেই বোঝা গেল এবং তারপর বেশ হতাশ ভাবেই তিনি ফিরে এলেন। ফিরে এসে অনুশীলনের মধ্যে না ঢুকে সরাসরি চলে গেলেন ইস্টবেঙ্গল দলের যিনি হেড অফ ফুটবল রয়েছেন সেই থাংবই সিংটোর কাছে। সেখানে গিয়েও বেশ কিছুক্ষণ কথা বলতে শোনা গেল এবং তার চোখে মুখে কিন্তু একটা হতাশা ফুটে উঠছে। খুব স্বাভাবিক, যে কোনো কোচ যদি তার দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে বারবার সাইড লাইনে দেখেন এবং সেখান থেকে রিকভারি করে মূল দলের সঙ্গে অনুশীলন করতে অনেকটা সময় লেগে যায়, সেটা কিন্তু যে কোনো কোচের কাছেই হতাশার। এবং প্রতিযোগিতা শুরু হতে চলেছে, আইএসএল এর আগে আর খুব বেশি সময় নেই। সেখানে ইস্টবেঙ্গল দলের ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ফুটবলার হামিদ দল ছেড়েছেন, তিনি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছেন। হিরোশি ইবুসুকি তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে তাকে আর দেখা যাবে না বলেই বোঝা যাচ্ছে। ফলে এই সময় যদি আরো একজন গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার তিনি সাইড লাইনে থাকেন, সেটা অবশ্যই অস্কার ব্রুজোর জন্য চিন্তার কারণ হতে পারে। তাহলে অস্কার ব্রুজো কি কোনো ভাবনা চিন্তা শুরু করে দিলেন সল ক্রেসপোকে নিয়ে? সেটা হয়তো এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, কিন্তু আজকের অনুশীলনের এই ছবিটা অবশ্যই ভাবাবে লাল হলুদ শিবিরকে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।